আইনের ঊর্ধ্বে কেহ নয়। এখন আমরা ইদানিং দেখতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম এবং জনগণের মুখে জনসম্মুখে যে আইনের বিষয়ে বিভিন্ন প্রশ্নবিদ্ধহীন কোয়েশ্চেন হচ্ছে। এটা হচ্ছে জামিন মানেই কি? জামিন মানেই কাস্টডি চেঞ্জ। অ্যাকর্ডিং টু ক্রিমিনাল প্রসিডিউর কোড 500-তে একটা কাস্টডি থেকে বিচারিক কাস্টডিতে বা বিচারিক কাস্টডি থেকে আইনের মাধ্যমে হেফাজতের মাধ্যমে নেওয়াকে বলা হয় কাস্টডি চেঞ্জ। আইন সবার ঊর্ধ্বে সেহেতু আইনের ভাষায় কথা বলা উচিত। এখানে ডক্ট্রিন অফ ল, ডক্ট্রিন অফ ইনোসেন্স এই দুইটা শব্দ ব্যবহৃত হয়। ডক্ট্রিন অফ ইনোসেন্স হচ্ছে বাংলাদেশের যত আইন আছে বা বিশ্বের যত আইন আছে সেই আইনকে সম্মান করা এবং আদালতে অভিযুক্ত ব্যক্তি ছোট বড় আইন বা আইনজীবী বা আইনের যিনি প্রিজাইডিং অফিসার মানে জজ সাহেব সেটা বিচার বিবেচনা করবেন না। তিনি অ্যাকর্ডিং টু সংবিধান অনুযায়ী তিনি বিচার করবেন এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সেটার ব্যাখ্যা দিবেন এবং বিশ্লেষণ করবেন। ন্যাচারাল জাস্টিসের মূল কথা হচ্ছে নালেম ক্রাইমেন সাইন লেগ। এটা হচ্ছে আইন ব্যতীত শাস্তি নয়। 67 DLR 2015 মুর্শেদুল রহমান চৌধুরী ভার্সাস বাংলাদেশ 63 এবং 70 পৃষ্ঠায় এটা স্পষ্ট উল্লেখ আছে যে আইন ব্যতীত কাউকে শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা কারো নেই। সেহেতু জামিনের হকদার এবং জামিন বাতিলেরও অধিকার একমাত্র আদালতের আছে। বাংলাদেশের সংবিধান হল সর্বোচ্চ আইন। সেখানে 35(4) উল্লেখ আছে যে কোনো ব্যক্তি নিজের দোষ স্বীকার করতে বাধ্য নয়। যেহেতু নিজের দোষ স্বীকার করতে বাধ্য নয় এবং সে যেহেতু নির্দোষ, সে আদালত নির্দোষ হিসেবে ধরেই তার বিচার কার্যক্রম হয়। এখানে ছোট বড় এরকম আদালতের কাছে কোনো কিছু নেই। যেহেতু আদালতের কাছে কোনো কিছুই নেই সেহেতু কে ছোট কে বড়, কার জামিন করানো যাবে কার করানো যাবে না সেটার বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। আদালতের চোখ যেহেতু অন্ধ, আদালত শুধু খালি ন্যায় বিচারের ন্যাচারাল জাস্টিস ইনক্লুড করবে সংবিধান মতো, এটাই আদালতের কাজ এবং আইনজীবীরা সেই ন্যায় বিচারে সহায়তা করবে। এটাই 494 দ্বারা উল্লেখ করা হয়েছে। জামিন দেওয়া হয় মাননীয় আদালত যখন মনে করে তার সকল বিষয় বিশ্লেষণ করে ব্যাখ্যা এবং প্রসিডিউর অনুযায়ী সে যদি মনে করে জামিনের হকদার তাহলে সে জামিন পায়। সে ছোট হোক আর বড় হোক সেটা মুখ্য বিষয় নয়। আর জামিন মানেই মামলা থেকে খালাস নয়, জামিন মানেই কাস্টডি চেঞ্জ। আদালত সুমোটো ইচ্ছা শক্তির মাধ্যমে আবার তার জামিন যদি কোনো কারণে মনে হয় যে তার জামিনে থাকার কোনো যুক্তিগত কারণ নেই তখন আদালত ইনস্ট্যান্টলি জামিন বাতিল করতে পারেন। সংবিধানে তো স্পষ্ট কথা আছে আইনের আশ্রয় লাভের অধিকার। সংবিধানের স্পষ্ট কথা আইনের আশ্রয় লাভের অধিকার প্রত্যেকটা সিটিজেনের আছে। তাহলে একজন শুটার হোক আর খুনি হোক আর যেই হোক না কেন সে তো আইনের ঊর্ধ্বে নয়। সে আইনের যেহেতু ঊর্ধ্বে নয় তাহার বিচারের এখতিয়ার একমাত্র প্রচলিত আইনে বাংলাদেশ সরকার এবং মাননীয় জজদের আছে। সেহেতু সে জামিন পেতে পারে, জামিনের অধিকার তার আছে। কিন্তু জামিন অধিকার থাকার পরে যদি সে জামিনের মিসইউজ করে তাহলে আদালত ন্যায় বিচারের স্বার্থে তার জামিন বাতিল করতে পারে।